আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হালকা কিছু টিপস দিতে চাই কিচেন কোম্পানিটাকে আমরা কিভাবে ডিল করব। আচ্ছা, যারা এখনও একটু পিছিয়ে পড়েছেন কিচেন কোম্পানির কাজটা করতে, আমার মনে হয় যে এই টিপসগুলো ফলো করে দেখতে পারেন, এই স্টেপগুলো ফলো করে দেখতে পারেন, হয়তো আপনার জন্য অনেকটা ইজি হবে। আচ্ছা, যখন আমরা ফার্স্ট ডাটা পেলাম, আমরা যখন এই বিষয়ে ডাটাটা পেলাম, তখন আমরা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট পেয়েছি, সেলস ইনভয়েসের লিস্ট পেয়েছি এবং পারচেজ ইনভয়েসের একটা ফোল্ডার পেয়েছি। আচ্ছা, সো ফার্স্ট স্টেপটা হবে আমাদের মূলত এই যে সেলস অ্যান্ড পারচেজটা রেকর্ড করা। যত সেলস ইনভয়েস আমরা পেয়েছি এবং যত পারচেজ ইনভয়েস আমরা পেয়েছি সব আমরা রেকর্ড করে ফেলবো। এখানে শুধু খেয়াল রাখবো রাইট ভিএটি কোডটা যেন ইউজ হয়। রাইট ভিএটি কোড নিয়ে আমরা ভিএটি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছি বা আমাদের ক্লাস লেকচারও ছিল। যদি ভিএটি নিয়ে কনফিউশন থাকে আমাদেরকে সেই ভিডিওগুলো দেখতে হবে। 3.5 মিনিটের একটা ভিডিও আছে যেটাতে আমরা ডিটেলস আলোচনা করেছি। এছাড়া আমাদের ক্লাস লেকচারে ছিল, সেই লেকচারগুলো দেখতে হবে যদি এটা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে। আচ্ছা, এই ভিএটি কোড রাইট কোড ইউজ করার আগে আপনাকে ট্যাক্সেস অপশনটা ইউজ করে কুইকবুকে ভিএটিটা অন করতে হবে। যেহেতু আমরা জানুয়ারি থেকে কাজ শুরু করছি, আমাদের ফার্স্ট ভিএটি কোয়ার্টার হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সেটি আমাদেরকে ভিএটি সেটিংসে ঠিক করে দিতে হবে। এছাড়া ভিএটি সেটিংসে ইউরোপিয়ান যে কয়েকটি কোড আছে সেগুলো সেট করে নিতে হবে। এবং পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের ক্লাসের যে লেকচার ভিডিও প্লাস আমাদের যে সাপোর্টিং কিছু ভিডিও ছিল সেগুলো দেখা যেতে পারে। তো আপনার প্রথম কাজ হলো আপনি সমস্ত রেকর্ড, সেলস রেকর্ড করবেন এবং পারচেজ রেকর্ড করবেন। দেন এটা যখন হয়ে যাবে তখন আপনি সেকেন্ড স্টেপ আসবেন। সেকেন্ড স্টেপ হলো আপনি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন এবং ম্যাচিং শুরু করবেন। ম্যাচিং শুরু করতে গিয়ে আপনি কয়েকটা জিনিস এই জায়গায় আপনি চেক করবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যে 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 ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনার থাকার কথা ছিল, যে দুইটি বা যে কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কথা ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনার হয়েছে কিনা, আছে কিনা। ওখানে ওখানে দুইটি ব্যাঙ্ক ছিল, একটি টাইড, একটি লয়ার্স। এই দুইটি আছে কিনা সেটি দেখতে হবে। আপনি ট্রান্সফার ওয়াইজ, যেহেতু আপনি ট্রান্সফার ওয়াইজ স্টেটমেন্ট পেয়েছেন, আপনি বুঝতে পারছেন পেমেন্ট ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে হয়েছে, সেক্ষেত্রে ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে এবং এটি করতে হবে ইউরোতে। আচ্ছা, এছাড়া এমপ্লয়ি ক্লিয়ারিং অ্যাকাউন্ট আছে কিনা। এরপর আদার চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আপনি দেখে নিতে পারেন। এই যে আমরা প্যারোলের জন্য যে চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আছে ইউজ করি, সেগুলো ক্রিয়েট করা হয়েছে কিনা, এই জিনিসগুলো কাইন্ডলি দেখে নিতে পারেন। আচ্ছা, এটি হলে পরে এখন আমরা এই জিনিসটা চেক করে আমরা এখন আমাদের নেক্সট লেভেলে যাব। নেক্সট লেভেল আমরা শুরু করব। প্রথম আমাদের যেটা অ্যাপ্রোচ সেটা হলো আমরা যেটা শিখেছি সেটা হলো ইজি বিট ফার্স্ট। যেটা আমরা শিখেছি সেটা হলো ইজি বিট ফার্স্ট। আচ্ছা, ইজি বিট আমরা কী কী আছে আমরা দেখব। আমরা এখানে আছে দেখব, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ব্যাঙ্ক ফিস, ইজি ব্যাঙ্ক ফিস, এগুলো জিরো রেটেড হয়, আপনাদেরকে অনেকবার বলেছি। ট্রান্সফার ওয়াইজ ফিস রেকর্ড করে ফেলবেন। ক্রেডিট কার্ড চার্জেস এটা রেকর্ড করে ফেলবেন। দেন নেট ওয়েজেস পেয়েবল, ডাইরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট, হামিদ আব্দির অনেকগুলো ডাইরেক্টর কারেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট আছে যেগুলো সোজাসুজি ডাইরেক্টর কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন। নেট ওয়েজেস পেয়েবল, আমরা যেটা একটা লাইবিলিটি অ্যাকাউন্ট থাকবে ওখানে আপনি ট্রান্সফার করে নেবেন, যে স্যালারিগুলো আর কি। সেমভাবে পেনশন পেয়েবল, প্রতি মাসে একটা পেনশন থাকবে, ওইটা ওখানে পেয়েবল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, আপনার লাইবিলিটি কমবে। এছাড়া এইচএমআরসির দুইটা পেমেন্ট পেতে পারেন। একটা হচ্ছে ভিএটি, যেটা ভিএটি সাসপেন্স অ্যাকাউন্টে যাবে। এছাড়া আপনার এইচএমআরসির যে লাইবিলিটি, সেই লাইবিলিটি অ্যাকাউন্টে যাবে, যে এইচএমআরসির যে পেমেন্ট। এই হলো আপনার ইজি বিট, আপনি এটা করে নিলেন। সরি, এইচএমআরসি ইজি বিট এই পেমেন্টটা দিয়ে দিলেন। এরপর ইজি বিট যখন আপনার শেষ হয়ে যাবে, দেন আপনি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টার্ট করবেন, বাকিটা স্টার্ট করবেন, বাকি ম্যাচিংটা করবেন। বাকি ম্যাচিংয়ে আপনি বিলের পেমেন্ট বিলের সাথে দেবেন। সেলসের যেটা পেমেন্ট, সেলসের যে ইনভয়েস না থাকে এটা পেমেন্ট অন অ্যাকাউন্ট করে রাখবেন। এছাড়া কোনো পারচেজ বিলের যদি আপনি পেমেন্টের জন্য বিল খুঁজে না পান, আপনি আপাতত পেমেন্ট অন অ্যাকাউন্ট করে রাখবেন। এরপর কোনো এক্সপেন্স যদি আপনি না পান, কিছু একেবারেই বুঝতে পারছেন না, অফকোর্স আপনি আস্ক মাই অ্যাকাউন্টেন্ট রাখবেন।
এটি শেষ করা, আপনার ম্যাচিং শেষ করা হলে পরে আপনি ব্যাংক রিকনসিলেশনে যাবেন, ব্যাংক রিকনসিলেশন করবেন। ব্যাংক রিকনসিলেশন শেষ করার পর পিওয়াই জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজটা দেবেন। আপনি যে জার্নাল এন্ট্রিজটা দিয়েছিলেন তার কারণে যে পিওয়াইয়ের যে লাইবিলিটি তৈরি হয়েছিল নেট ওয়েজেস এবং পেনশন এবং এইচআরএমসির পিওয়াইয়ের, আপনাকে এখন চেক করতে হবে আপনার লাইবিলিটি অনুসারে পেমেন্ট করা হয়েছে কিনা। এই পুরো যতগুলো টপিকস আমি এখানে বললাম অল্প সময়ে, সবগুলো টপিকস নিয়ে আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করেছি এবং সেগুলোর ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। কোথাও যদি কোনো কনফিউশন থাকে ওই পার্টিকুলার ডেতে গিয়ে ওই ভিডিওটা চেক করবেন। এইটাই হচ্ছে খুব সহজ একটা অ্যাপ্রোচ। আপনারা যারা এখনও ধরতে পারছেন না আপনারা এটা ফলো করে দেখতে পারেন, এই স্টেপগুলো ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের জন্য অনেক ইজি হবে। সবাইকে অশেষ ধন্যবাদ।